হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলামী ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, গ্রুপ মেম্বার সবাইকে জয়েন করা হয়েছে। যদি কেউ বাদ থেকে থাকেন তাহলে গতকালের ভিডিওটা দেখে আসবেন, সেখানে দেখবেন যে নাম্বারটা দেওয়া আছে, বা এই আজকের যে ভিডিওতে এখানেও নিচে যে থাম্বনেলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আজকে রাত্রে থেকে সেখানে ভিডিও পোস্ট করা শুরু করব, এটা হচ্ছে মূল কথা। আর আজকের যে বিষয়টা সেটা হচ্ছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা। যেমন আপনার ওয়াইফ আপনার সাথে রাগ করে বাবার বাড়ি চলে গেছে, বলছে আমি আর তোর ভাত খাবো না। আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, বলছে তোমার সাথে আমার সম্পর্ক নাই, ব্রেকআপ, চলে গেছে। এখন তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেরকম একটা ইসলামিক তদবির আপনাদের সামনে দিতে চলছি। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পর। এখন কথা হচ্ছে আজকে যে আমরা একটা করব, এটা একটা নকশার মাধ্যমে, ইসলামিক নকশা। অনেকে বলেন মন্ত্র দেন, মন্ত্র দেন। ভাই, মন্ত্র দিলেই হবে না, মন্ত্রটা সিদ্ধি করতে হয়। ওই সিদ্ধি করতে করতে যতদিন সময় লাগবে ততদিনে আপনার এই যন্ত্রের সাহায্যে কাজ হয়ে যাবে। তাই যন্ত্রটা আপনাকে দেখে নিতে হবে। যন্ত্রটা এক নজর দেখে নেই, তারপরে কিভাবে কি অঙ্কন করবেন সবকিছু বুঝিয়ে বলে দিচ্ছি। তো চলুন নকশাটি দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন। এই নকশাটি আপনারা সুন্দরভাবে দেখছেন। এরপরে আপনাকে বলি, যদি আপনি দ্রুত রেজাল্ট পেতে চান আর যদি আপনি কম সময়ে রেজাল্ট পেতে চান তাহলে এক পন্থা, আর যদি ধৈর্য ধারণ করে একটু বেশি সময় নিয়ে করবেন তাহলে আর এক পন্থা। মানে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে। যেমন যদি আপনি খুব দ্রুত রেজাল্ট পেতে চান, যেমন 3 থেকে 4 দিন এরকম, তাহলে আপনাকে ভুজপত্র মানে ভোজপাতা সংগ্রহ করতেই হবে, এনেই হবে, যে কোনো মূল্যে। আর জাফরান, মেশকো, কুমকুম, এই তিনটা মিলে গোলাপ পানি দিয়ে গুলে কালি তৈরি করতে হবে। এবং ডালিম গাছের ডাল চেঁচে কলম তৈরি করতে হবে। সেই কলম দিয়ে পশ্চিমমুখী হয়ে বসে সামনে 3টা আগরবাতি এবং উজু গোসল করে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন। এবং আপনি ইসলাম প্রিয় ভাই হলে মসজিদে কিছু টাকা দান করবেন, হিন্দু ভাই হলে মন্দিরে কিছু টাকা দান করে বাচ্চাদের কিছু মিষ্টি খাওয়াবেন, ছোট ছোট বাচ্চাদের কিছু মিষ্টি খাওয়াবেন। মিষ্টি জাতীয় দ্রব্য যেমন জিলাপি, মিষ্টি কিছু কিনে আনলে 1 কেজি মিষ্টি বা 1 কেজি জিলাপি কিনে এনে ওদের খাওয়াই দিবেন। তাহলে আপনার কাজটা দেখবেন দ্রুত হয়ে গেছে। এরপরে আপনি যদি ভুজপত্রে করেন, আমি 2টা নিয়মই বলছি। ভুজপত্রে করলে ভুজপত্রে আপনি ডালিম গাছের ডাল চেঁচে কলম তৈরি করে ওই কালি দিয়ে চুবিয়ে চুবিয়ে নকশার 2টা লিখবেন, যাকে আপনি ফিরিয়ে আনতে চান। এটা নারীকেও আনতে পারবেন, পুরুষকেও আনতে পারবেন। একটা মহিলা একটা পুরুষকে আনতে পারবে, একটা পুরুষ একটা মহিলাকেও আনতে পারবে, কোনো সমস্যা নেই। এবার ওই নকশার নিচে আপনি বাংলায় লিখে দেবেন, যদি কোনো মেয়েকে আনতে চান, যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে ছুটিয়া চলিয়া আসুক, দোহাই আল্লাহ, এই কথাটি লিখবেন। আর একটা লিখবেন, মানে এরকমের 2টা নকশা লিখতে হবে আপনাকে। 2টা নকশা সেম, একই নকশা, 2টা লিখতে হবে। আর যদি মনে করেন আপনার কাছে জাফরান মেশকের কালি নাই, আপনার কাছে কোনো ভুজপত্র নাই, তাহলে সাদা কাগজে লাল কলম দ্বারা লিখবেন। এখন কিবারে লিখবেন? এই কাজটি আপনাকে রবিবার দিন করতে হবে, সকাল 11টার মধ্যে। মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে কেবলামুখী হয়ে গোসল করে পাক পবিত্র হয়ে কিছু সময় আপনি ইসলামী ভাই হলে আল্লাহর ধ্যান করে নেবেন, আল্লাহকে মনে মনে চাইবেন, প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। আর যারা হিন্দু ভাই আছেন তারা বা অন্যান্য ভাই যারা আছেন তারা যাকে স্মরণ করেন, যাকে ইষ্ট দেবতা হিসেবে মানেন, তার কথা স্মরণ করে যে আমি অমুককে বশীকরণ করে আনতে চাই, সেই উদ্দেশ্য নিয়ে আপনি সাদা কাগজে লাল কলম দিয়ে 2টি নকশা লিখবেন এবং নিচে লিখবেন অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে ছুটিয়া চলিয়া আসুক, দোহাই আল্লাহ।
এই কথাটি সুন্দর করে লিখবেন। 2টা নকশা লেখা শেষ। এরপরে ওই 2টা নকশায় আপনি আতর মাখবেন। আপনি ঘোষ পাতায় আঁকেন আর সাদা কাগজে আঁকেন, আতর আপনাকে দিতেই হবে, মাস্ট। আতর দেওয়ার পরে 2টায় আগরবাতি ধোয়া দিবেন। দেওয়ার পরে আপনি তাবিজের ঠোলে ঢুকাইয়া মোম দিয়ে ভালো করে মুখ আটকাবেন। যখন তাবিজের ঠোলে ঢুকাবেন তখন শ্বাস বন্ধ করে আবার শ্বাস ছেড়ে দিবেন। তারপরে যখন মোম দেবেন তখন শ্বাসটা বন্ধ করে মোমটা আটকাই রাখবেন। এরপরে নকশা হইল কয়টা? 2টা মাতলিতে ভরবেন, 2টা তাবিজের ঠোলে ঢুকাবেন। একটি আপনি পুরুষ হয়ে যদি মহিলাকে আনতে চান তাহলে আপনার ডান বাহুতে ব্যবহার করবেন পুরুষরা। আর কোনো মেয়ে যদি কোনো পুরুষকে আনতে চান তাহলে আপনার বাম হাতে ব্যবহার করবেন। গলায় ব্যবহার করা যাবে না, কোমরেও ব্যবহার করা যাবে না। আর যে বাকি নকশাটি থাকবে সেইটা একটা যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষ, আম গাছ, কাঁঠাল গাছ, যে গাছ হোক, মিষ্টি ফলদার বৃক্ষে লাল সুতা দিয়ে, লাল কালো না, লাল সুতা দ্বারা আপনি ঝুলিয়ে রাখবেন যেন বাতাসে দোল খায়। আর ওই তাবিজটা ধরে আপনি বলবেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার অশেষ রহমতে এই তাবিজের গুণে অমুকের মেয়ে অমুককে আপনি আমার করে দেন। এই কথাটা বলে আপনি তাবিজটা আজকে এরকম ঝুলাইয়া ছেড়ে দিয়ে চলে আসবেন, পিছন ফিরে আর তাকাবেন না। ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন যদি ভোজ পাতায় করেন। আর যারা সাদা কাগজে করবেন তাদের হয়তো 1 সপ্তাহ 10 দিন লাগতে পারে। কাজটি করে দেখবেন। নিজের কাজ নিজে করতে শিখুন, অন্যের দ্বারা সবকিছু না, নিজেও করতে একটু শিখুন। আমি এখানে ব্যবসা করতে বসি নেই, ডাইরেক্ট কথা। নিজেরাও করতে শিখুন, ভালো হবে। আবার এই কথাও বলি যে অনেকের আমল নেই, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ নেই, ঠিক মতন পাক পবিত্র থাকতে পারে না, তারা কাজ করলে কাজটি হবে। আমল নামা থাকতে হবে, ভালো তাদের রোহানি শক্তি থাকতে হবে এবং তান্ত্রিক শক্তিও তাদের ভিতরে প্রতিষ্ঠিত থাকতে হবে, তাহলে তারা এই কাজটা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।